শখের ছোট্ট কুড়িয়ে করাটা কমপ্লিট হওয়ার আগেই পরিবারের সবার আবদারে চিকেন বারবিকিউ করে খাওয়ালাম। সবার ছোটখাটো এই আবদারগুলো পূরণ করতে পারলে মনের ভিতরে কিন্তু অন্যরকম একটি আনন্দ কাজ করে। এখন থেকে এই কুড়ের ঘরেই কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিটি ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো করতে ভুলবেন না। আর এদিকে বারবিকিউ করার জন্য মেইন উপকরণে কিন্তু লাগে কয়লা। তাই আমার জামাই এখানে কয়লা রেডি করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমার জামাই কিন্তু আমার বেশ অনেক কাজে হেল্প করে। এদিকে কয়লা রেডি হতে থাক আর এর ফাঁকে কিন্তু আমি চিকেন গুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন চিকেন গুলোকে মেরিনেট করার পালা। একদম রেগুলার মসলা দিয়ে কিন্তু এই চিকেন গুলোকে আমি মেরিনেট করে রেখেছি আর এতেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছে। চিকেন গুলো মেরিনেট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখন বাটা মশলাগুলো অ্যাড করছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর দিব জিরা বাটা। আপনারা জিরা বাটার পরিবর্তে এখানে কিন্তু টালা জিরা ব্যবহার করতে পারবেন। দিয়েছি সয়াবিন তেল আর দিব টমেটো সস। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে জর্দা রং ব্যবহার করেছি, এটা কিন্তু ভিডিওতে স্কিপ হয়ে গেছে। জর্দা রং দেওয়ার কারণে কিন্তু এই বারবিকিউর কালার অনেক বেশি সুন্দর হয়। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই চিকেন গুলোকে আমি এভাবে মেরিনেট করে রেখে দিব। আর মেরিনেট করে রাখার ফলেই কিন্তু এই বারবিকিউ খেতে অনেক বেশি মজা লাগবে আর চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবেন। আর এদিকে কিন্তু কয়লাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এই চিকেনের পিস গুলোকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কয়লার তাপের উপরে খেয়াল রাখবেন। যদি বেশি তাপ থাকে তাহলে কিন্তু অতি দ্রুত কালার চলে আসবে আর এই বারবিকিউ খেতে ভালো লাগবে না, বা এক পাশে অতি দ্রুত পুড়ে যাবে। কিছুক্ষণ পরেই কিন্তু চিকেনের পিস গুলোকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু এক পাশে একদমই পুড়ে যাবে, তাহলে কিন্তু বারবিকিউ খেতে ভালো লাগবে না বা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেনের পিস গুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এরপর এর উপরে ঘি ব্রাশ করে দিব, তাহলে কিন্তু এই বারবিকিউ টেস্ট বেড়ে একদম দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারবেন, কিন্তু সয়াবিন তেল ব্যবহার করলে এটা কিন্তু টেস্ট বেশি ভালো আসে না। উপর থেকে ঘি দিয়ে দেওয়ার কারণে কিন্তু এর কালারটা সুন্দর হবে আর এভাবে পুড়ে যাবে না। আর এদিকে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আমার জামাই কিন্তু এই চিকেন পিস গুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। এরকম হেল্পফুল জামাই থাকলে কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে যায়। আর নাহলে কিন্তু একার উপরে বেশ অনেক প্রেসার পড়ে, তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর এদিকে কিন্তু চিকেন গুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন বাস এগুলোকে তুলে পরিবেশন করে নিব। সবার পছন্দের বারবিকিউ তৈরি করে ফেললাম, তাও একদম সহজ এবং ঘরোয়া মশলায়। এখন শুধুমাত্র গরম গরম পরিবেশন করার পালা। আর এখন থেকে আমি আমার এই ছোট্ট কুরিয়ার করে ভিডিও শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে খেয়াল রাখবেন। সবার দাওয়াত রইল আমার বাসায়। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।